আচ্ছা, তোমাদের যেগুলো ইম্পর্টেন্ট প্রোগ্রাম, সেই ইম্পর্টেন্ট প্রোগ্রামগুলোর পার্টগুলোকে আমি একটু ডিসকাস করছি। যাদের যেখানে প্রবলেম আছে একটু শুনে নেবে। ধরে নাও প্রথম প্রোগ্রামটা হচ্ছে রাইট এ প্রোগ্রাম টু ইনপুট এনি 10 ইন্টিজার্স ফ্রম দ্য ইউজার অ্যান্ড ফাইন্ড অ্যান্ড ডিসপ্লে গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট ইন্টিজার। এটা একটা ফিবোনিকি সিরিজ। এখানে আমরা ডিসকাস করব ফিবোনিকি সিরিজ, ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল, ফিবো, ফিবোনিকি সিরিজ, আর তোমার প্রাইম, ওই প্রাইম, আরেকটা হচ্ছে তোমার পারফেক্ট নাম্বার, পারফেক্ট নাম্বার। তো এই পার্টগুলোতে যাদের প্রবলেম আছে একটু ভালো করে শুনে নেবে, আর এই প্রোগ্রামটাও ডিসকাস করব। ওকে। তো ফার্স্ট হচ্ছে যে কোনো একটা নাম্বার, মনে করো 10 নাম্বার, এখানে যেটা আছে যে রাইট এ প্রোগ্রাম টু ইনপুট 10 নাম্বারস অ্যান্ড ডিসপ্লে গ্রেটেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার। তো এটার মধ্যে ফার্স্ট কাজ হচ্ছে, তুমি মনে করো প্রথমে একটা নাম্বার এখানে দেখে নেবে যে ইনপুট প্রসেস যেটা আমরা এখানে ইনপুটটা করেছি, এটা যাদের স্ক্যানার দিয়ে ইনপুট আছে শুধুমাত্র এই জায়গাটা একটু চেঞ্জ করবে। ঠিক আছে, যাদের ইন্টিজার ডট পার্সেন্ট দিয়ে যারা ইনপুট করো, মানে ডেটা ইনপুট স্ট্রিম দিয়ে যারা ইনপুট করো, তারা এইভাবে ইনপুট করবে। আর যারা স্ক্যানার দিয়ে ইনপুট করো এখানে করবে স্ক্যানারের ওপরের পার্টটা তোমরা লিখবে, আমি মেন পার্টটা শুধু ডিসকাস করছি। তো এসসি ডট নেক্সট, এসি ডট নেক্সট ইন্ট ব্র্যাকেট ওপেন ব্র্যাকেট ক্লোজ, এটা হচ্ছে যারা স্ক্যানার দিয়ে করবে। আর যারা বাফার রেডার দিয়ে করবে তারা এই পার্টটা ইউজ করবে। ওকে। তো যতগুলো ভেরিয়েবল আছে, ভেরিয়েবলের জন্য আমরা একটা জায়গা প্লেস ছেড়ে রেখেছি। এই প্লেসটাকে ভেরিয়েবল যেইগুলো আছে, যেমন মনে করো ইন্ট, এখানে অলরেডি আইটা ডিফাইন করা আছে, তার জন্য আর এই আইটাকে ডিফাইন করলাম না, এনটাকে এখানে ডিফাইন করলাম। এন কমা ম্যাক্স কমা মিন, এই ভেরিয়েবলগুলোকে আমরা একটা একটা করে এখানে ডিফাইন করলাম। ওকে। তাহলে এবারে প্রথমে ইউজারের কাছ থেকে দেখো, ভালো করে জিনিসটা বোঝো। এই প্রোগ্রামটাতে কি বলেছে যে রাইট এ প্রোগ্রাম টু ইনপুট 10 ইন্টিজার্স। তাহলে আমরা প্রথমে তো 10 ইন্টিজার্স ইনপুট করব, কিন্তু ম্যাক্স আর মিনের ভ্যালুটাকে কততে সেট করবো? আমরা ম্যাক্স আর মিনের ভ্যালু যেটা আছে সেই ভ্যালুটাকে তো আমরা সেট করতে পারছি না। কত থেকে সেট করবে তুমি? তাহলে এটার জন্য প্রথমেই তুমি লুপের বাইরে ইউজারকে একটা নাম্বার ইনপুট করতে বলো। ওকে। তাহলে ইউজার, লুপের বাইরে ইউজার একটা নাম্বার ইনপুট করবে, ইন ইকুয়ালস টু ইনপুট। ইউজার একটা নাম্বার ইনপুট করলো, সেই নাম্বারটাকে আমরা ম্যাক্সকে, আর সেই নাম্বারটাকে আমরা মিনকেও সেট করে দেবো। তাহলে এখানে এলাম, প্রথমে ইউজারকে একটা নাম্বার এন্টার করতে বললাম, ইউজার নাম্বারটা এন্টার করলো, সাপোজ নাম্বারটা এন্টার করেছি ধরে নাও 50। ওকে, 50 এন্টার করলো। তো সেই 50টা আমরা ম্যাক্স আর মিনকে সেট করলাম। তাহলে এখন ম্যাক্সের ভ্যালু কত হয়ে গেছে? 50। আর মিনের ভ্যালু কত হলো? 50। ইউজার ফার্স্টে যেটাই এন্টার করবে, ইউজার প্রথমে যে নাম্বারটা এন্টার করবে সেটাই কিন্তু ম্যাক্স অ্যান্ড মিনের মধ্যে আমরা সেট করলাম। এরপর অলরেডি তো ইউজার একটা নাম্বার এন্টার করে দিয়েছে, তাহলে ইউজার আর কটা নাম্বার এন্টার করবে? 9টা নাম্বার। কারণ আমরা এখানে কোশ্চেনটা আছে কিন্তু রাইট এ প্রোগ্রাম টু ইনপুট 10 ইন্টিজার্স, 10 ইন্টিজার্স। তো আমরা তো অলরেডি একটা নাম্বার ইনপুট করে দিয়েছি এখানে, তাহলে আর কটা নাম্বার ইনপুট করবে না? ইউজার আরো 9 নাম্বারস এন্টার করবে। তাহলে লুপটাকে ঘোরালাম 1 to 9, দিয়ে ভেতরে আবার ইনপুট করলাম এন ইকুয়ালস টু ইনপুট। যদি কারো প্রবলেম হয় যে স্যার আপনি তো ওপরে এন ইনপুট অলরেডি করেছেন, আবার এন ইনপুট করছেন দুবার, তো আমি তো ডিফাইন্ড একবার করেছি। তাহলে একটা ভেরিয়েবল একবার ডিফাইন্ড হয়, কিন্তু তুমি যতবার খুশি ওই ভেরিয়েবলটাকে ইউজ করতে পারো। তাহলে আমরা এন ইকুয়ালস টু আবার ইনপুট করলাম। তুমি যদি মনে হয় যে এটা প্রবলেম হচ্ছে, তুমি এ ইকুয়ালস টু ইনপুট করে নাও, অন্য কোনো ভেরিয়েবল নাও, কিন্তু যে ভেরিয়েবলটা ভেতরে নেবে সেটাই কিন্তু তোমার মেন ভেরিয়েবল, সেটা নিয়েই তোমাকে কিন্তু কাজ করতে হবে। আর এটাকে তাহলে উপরে একবার ডিফাইন করে দাও, যে এ বলে একটা ভেরিয়েবল তুমি ডিফাইন করলে। ওকে। তাহলে এবারে তুমি তো ভেতরে ইনপুট করলে, ধরো নাও ইউজার নেক্সট টাইম এন্টার করলো 15। তাহলে এই 15টা ম্যাক্স বা মিনের মধ্যে তো আমাদেরকে সেট করতে হবে। ইউজার তো যে কোনো নাম্বার এন্টার করতে পারে, 15 না এন্টার করে ইউজার তো 150ও এন্টার করতে পারে। তো যার জন্য আমরা একটা কন্ডিশন দেবো, ম্যাক্স কি বলতো? ম্যাক্স মনে হচ্ছে যে সবসময় বড় ভ্যালুটাকে স্টোর করে রাখবে, আর মিন যে সবসময় ছোট ভ্যালুটাকে স্টোর করবে নিজের মধ্যে। ওকে।
তাহলে আমরা একটা কন্ডিশন দিচ্ছি, ইফ এ যদি এটা গ্রেটার দেন ম্যাক্স হয়, তাহলে ম্যাক্সের মধ্যে কি ঠিক ভ্যালু আছে না এর কাছে বড় ভ্যালুটা আছে? বড় মানে গ্রেটেস্ট নাম্বারটা কার কাছে আছে? এর কাছে। তাহলে যদি এটা গ্রেটার দেন ম্যাক্স হয়, তাহলে সঙ্গে সঙ্গে ম্যাক্স কি করবে, নিজের ভ্যালুটাকে চেঞ্জ করে এর ভ্যালুটা নিজের মধ্যে রিসিভ করে নেবে। ওকে, যেমন এখানে আমরা চেক করছি এর ভ্যালু কত, 150, আর ম্যাক্স অলরেডি কত ভ্যালু আছে, 50। কন্ডিশন কি ট্রু? ইয়েস, কন্ডিশন ট্রু। তো যদি কন্ডিশন ট্রু হয়, এই 150টা ম্যাক্সের কাছে ট্রু হয়ে যাবে, তার মানে এখন ম্যাক্সের ভ্যালু হয়ে গেল 150। সিমিলারলি আমরা মিনের কন্ডিশনও সেম ভাবে চেক করব। যদি এ লেস দেন মিন হয়, তাহলে মিনিমাম ভ্যালুটা মানে মানে তোমার স্মলেস্ট নাম্বারটা কার কাছে আছে, এর কাছে। যদি এটা ছোট হয় মিনের থেকে, তাহলে সঙ্গে সঙ্গে মিন কি করবে, নিজের ভ্যালুটাকে চেঞ্জ করে এর ভ্যালুটা নিজের মধ্যে রিসিভ করবে। দিয়ে আমরা লুপটাকে ক্লোজ করলাম এখানে। তারপর আমরা একটা প্রিন্ট করলাম ম্যাক্সকে, আর তারপরে মিনটাকেও আমরা এখানে প্রিন্ট করে দিলাম। তার মানে ম্যাক্স আর মিনটাকে আমরা উইথ মেসেজ প্রিন্ট করলাম। ক্লিয়ার? তাহলে কি করলাম না, আমরা এবারে যদি কোনো নাম্বার দিই, সাপোজ মনে করো আমরা এখানে সাপোজ আমরা নাম্বারটা দিচ্ছি, আহ, আরেকটা নাম্বার এন্টার করলাম, লুপটা আবার ঘুরলো, আমরা নাম্বার এন্টার করলাম 220। তাহলে 20, এবারে কিন্তু ম্যাক্সের ভ্যালু মনে রাখবে, ম্যাক্সের ভ্যালু কিন্তু 150 আছে। 150 কি তোমার গ্রেট 150, আর এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 20। তাহলে 20টা কি তোমার গ্রেটার দেন 150 না? কন্ডিশন ফলস। তাহলে ম্যাক্স কিন্তু নিজের ভ্যালু চেঞ্জ করবে না। আর মিনের সাথে বেরিয়ে চেক করছি, মিনের ভ্যালু কত, 50। তাহলে এর ভ্যালু কত, 20, 20টিকে লেস দেন 50, ইয়েস, কন্ডিশন ট্রু। সঙ্গে সঙ্গে মিন কি করলাম, নিজের ভ্যালুটাকে চেঞ্জ করে 20 রিসিভ করে নিল। তাহলে এইভাবে লুপটা কিন্তু 1 বাই 1 এক্সিকিউট করবে। ওকে, ভালো করে ড্রাই রান করো, একবার প্র্যাকটিস করো। নেক্সট, ফিবোনাকি সিরিজ। ফিবোনাকি সিরিজ মানে হচ্ছে যে আহ, মনে রাখবে ফিবোনাকি সিরিজের প্রথম দুটো টার্ম, যেমন ইন্ট এ ইকুয়ালস টু 0 আর ইন্ট বি ইকুয়ালস টু 1, এই দুটো টার্ম কিন্তু ফিক্সড। ওকে, তারপর একটা নাম্বার এন্টার করবে, এন ইকুয়ালস টু একটা নাম্বার ইনপুট করবে। নাম্বারটা ইনপুট করার পর প্রথমে এ আর বিটাকে লুপের বাইরে প্রিন্ট করে দাও। তাহলে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন, বা এলএনটা না দিয়ে, কারণ সিরিজ তো একটা লাইনে প্রিন্ট হলে ভালো হয়। সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এ, তারপরে প্লাস একটা স্পেস, বাকি সবাই কেউ সেমি স্ল্যাশ টিও দিতে পারো, স্ল্যাশ টি মনে হচ্ছে অনেকটা গ্যাপ, প্লাস বি প্লাস 1 গ্যাপ, বা কেউ স্ল্যাশ টি দিতে চাইলে স্ল্যাশ টিও ইউজ করতে পারো। ওকে, এরপর আমরা লুপটাকে এক্সিকিউট করব। তাহলে বলো তো বাইরে অলরেডি আমরা কটা টার্ম প্রিন্ট করে দিয়েছি, এটা একটা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম, অলরেডি কিন্তু আমরা দুটো টার্ম প্রিন্ট করে দিয়েছি, 1 2। তাহলে আমরা লুপটাকে কিন্তু আর 1 থেকে n পর্যন্ত ঘোরাবো না, এবারে লুপটাকে ঘোরাবো 3i লেস দেন ইকুয়ালস টু n, i প্লাস প্লাস। কারণ অলরেডি আমরা দুটো টার্ম প্রিন্ট করে দিয়েছি, তাহলে 1 আর 2 তো অলরেডি হয়ে গেছে। তাহলে আমরা 3 থেকে লুপটাকে স্টার্ট করলাম। স্টার্ট করার পর এর ভেতরে আমরা সি বলে একটা ভেরিয়েবল নিলাম, সি ইকুয়ালস টু এ প্লাস বি, মানে এই দুটো টার্মের, ভালো করে দেখবে, এই দুটো টার্ম অ্যাড করলে যেটা হয় সেটাই হচ্ছে এটা। আবার নেক্সট টাইম এই দুটো টার্মকে অ্যাড করলে যেটা হবে সেটা হচ্ছে এটা। সেম ভাবে এটাকে আবার এটাকে অ্যাড করলে, মানে পরপর দুটো নাম্বারকে অ্যাড করে করে গেলে আমরা নেক্সট নাম্বারটা পাবো। এভাবে কন্টিনিউ কিন্তু লুপটা 1 বাই 1 এক্সিকিউট করবে। ক্লিয়ার? তো এখানে চলে এসো। তাহলে প্রথমে আমরা একটা নাম্বার এ অ্যাসাইন করলাম আর বিটাকে অ্যাসাইন করলাম, যে একটা নাম্বার ইউজারের কাছ থেকে একটা নাম্বার ইনপুট করলাম, যে এন্টার আর নাম্বার, যারা স্ক্যানার দিয়ে করো স্ক্যানার দিয়ে করবে, এসসি ডট নেক্সট ইন্ট। তাহলে একটা নাম্বার অফ টার্মস আমরা এন্টার করলাম, দিয়ে এন ইনপুট করলাম। ধরুন না ইউজার এন্টার করলো 5, মানে 5টা টার্ম, 1 2 3 4 5 এতটা পর্যন্ত দেখাবে। ইউজার যদি এন্টার করে 8 6 7 8, যদি ইউজার 9 এন্টার করে তাহলে আরেকটা পরে 21, এটাও দেখাবে। তাহলে এইভাবে একটা একটা করে টার্ম ডিসপ্লে করার জন্য আমরা এটা দিলাম। তাহলে প্রথমে আমরা এ আর বি যেটাকে অ্যাসাইন করেছিলাম সেটাকে বাইরে প্রিন্ট করলাম। প্রিন্ট করার পর এবারে লুপটাকে আমরা 3 থেকে স্টার্ট করলাম, 3 to n, যে ভেতরে বললাম যে সি ইকুয়ালস টু
সি ইকুয়ালস টু এ প্লাস বি। তাহলে সিটাকে কি তুমি ডিফাইন করেছো? তাহলে বাইরে একটা ডিফাইন করে দাও, ইন্ট সি সেমিকোলন। সিটাকে ডিফাইন করলাম, বা এখানেও ডিফাইন করতে পারো সেম লাইনে। দিয়ে এবারে সিটাকে প্রিন্ট করছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট সি, দিয়ে প্লাস একটা স্পেস দেবো, নাহলে কিন্তু, বা স্পেস বা যারা স্ল্যাশ টি দাও স্ল্যাশ টি দেবে। তাহলে এটা দিয়ে কি হবে না, তোমার সিটা প্রিন্ট করার পর একটু গ্যাপ আসবে আর সেম লাইনে প্রিন্টটা হবে। এরপর মনে করো এটা 0 আর 1, জিরোটা হচ্ছে এ আর ওয়ানটা হচ্ছে বি, এদের দুজনের সাম করলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সি। এটা সি। পরের বারে কি হবে না, এই বি এর ভ্যালুটা এ এর কাছে চলে আসবে, আর সি এর ভ্যালুটা বি এর কাছে আমরা শিফট করব। তাহলে পরের বার আবার যখন লুপটা ঘুরবে তখন আবার সেম ভাবে এইটা দুটো অ্যাড করে নেক্সট নাম্বারটা জেনারেট করবে। ওকে, তাহলে এখানে প্রসেসটা কি না, এক মিনিট। তাহলে এখানে আমরা প্রথমে এ এর ভ্যালু হচ্ছে 0, বি এর ভ্যালু 1, তাহলে এই দুটোকে আমরা অ্যাড করলাম, দিয়ে সিটাকে স্টোর করলাম, সিটাকে প্রিন্ট করলাম, তাহলে 0 1 1 প্রিন্ট হয়ে গেল। এরপর পরের বার এ এর ভ্যালু, বি এর ভ্যালুটা এ এর কাছে শিফট করে দাও, তার মানে কি লিখবো আমরা, এটা লিখবো এ ইকুয়ালস টু বি, মানে বি এর ভ্যালুটা এ এর কাছে শিফট হয়ে গেল। তারপর কি করব না, এরপর আমরা সি এর ভ্যালুটা বি কে দেব, তার মানে এই ভ্যালুটা এর মধ্যে শিফট করব, বি এর ভ্যালুটা বি এর মধ্যে সি এর ভ্যালু, তার মানে কি লিখবো, বি ইকুয়ালস টু সি, এইটা লিখবো। তাহলে বি ইকুয়ালস টু সি, এই জায়গাটা একটু ভালো করে জায়গাটা কন্ডিশনটাকে অ্যাপ্লাই করবে। ম্যাক্সিমাম স্টুডেন্ট কি করে যে বি ইকুয়ালস টু এ, সি ইকুয়ালস টু বি, উল্টো পাল্টা ফরম্যাটে করে দেয়। তো এখানে একদম সিকোয়েন্সটাকে ভালো করে বোঝো। সিকোয়েন্সটা হচ্ছে যে যখন তুমি মনে করো কোনো ফিবোনাকি সিরিজ করবে তখন এই টার্মটাকে একটু ভালো করে দেখবে। এখানে 0 1 1, বি এর ভ্যালুটা আমরা এইটাকে দেব, তার মানে সবসময় রিসিভার ফার্স্টে থাকে, রিসিভার ইকুয়ালস টু সেন্ডার, মানে ভ্যালু কিন্তু সবসময় এই দিক থেকে এইদিকে শিফট হয়। ওকে, তাহলে কে নেবে এ আর কে দেবে বি, তাহলে এ ইকুয়ালস টু বি। নেক্সট তারপরে সি এর ভ্যালুটা বি কে শিফট করব, তাহলে রিসিভার বি আর সেন্ডার এ, তাহলে বি ইকুয়ালস টু সি। ওকে, এবার দেখে নেবে। নেক্সট হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল। ফ্যাক্টোরিয়াল মানে কি বলতো, ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে কোনো একটা নাম্বার, সাপোজ আমাদের নাম্বারটা হচ্ছে ধরে নাও এ, হুম, তাহলে কোনো একটা নাম্বার, তার ধরো আমরা একটা নাম্বার এন্টার করলাম 5, তাহলে 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 × 2 × 3 × 4 × 5। যদি 6 এন্টার করি তাহলে 1 × 2 × 3 × 4 × 5 × 6, মানে যেটা এন্টার করব যে নাম্বারটা 1 থেকে, সেই নাম্বারটার মাল্টিপ্লিকেশন। বা ম্যাথসে আমরা জেনারেলি করে থাকি 6 × 5 × 4 × 3 × 2 × 1, সেম একই জিনিস, তুমি রিভার্স লুপ ঘোরাও বা নর্মাল লুপ ঘোরাও, সেম কাজ করবে। ওকে, তাহলে লজিকটা কি না, তুমি যে নাম্বারটা ধরে নাও, একটা নাম্বার আমরা এন্টার করলাম, এন ইকুয়ালস টু ইনপুট, একটা নাম্বার এন্টার করলাম, এন্টার করার পর যদি নাম্বারটা আমরা 5 এন্টার করি, লুপটা যেমন 1 2 3 4 5, মানে লুপটা যাতে 1 থেকে 5 পর্যন্ত ঘোরে। যদি এন এর ভ্যালু 6 হয় তাহলে লুপটা যেমন 1 2 3 4 5 6, 1 to 6 পর্যন্ত লুপটা ঘোরে। ওকে, তাহলে আমরা এখানে উপরে একটা ইন্ট এন বলে একটা ভেরিয়েবল রাখলাম, দিয়ে এখানে আমরা লুপটা ঘোরাচ্ছি ফর আই ইকুয়ালস টু 1, আই লেস দেন ইকুয়ালস টু এন আই প্লাস প্লাস। এর ভেতরে একটা কন্ডিশন, কন্ডিশনটা হচ্ছে, এই কন্ডিশন বলছি একটা তোমার মাল্টিপ্লিকেশন প্রসেস, মানে 5-এর ফ্যাক্টোরিয়াল হচ্ছে 1 to 5, তো তাহলে 1 × 2 × 3 × 4 × 5। তাহলে আমরা একটা ফ্যাক্টোরিয়ালের জন্য একটা অ্যাকিউমুলেটর নিচ্ছি, যার নাম দিলাম ধরে নাও, একটা ফ্যাক্টোরিয়ালের জন্য লং, লংটা কিন্তু লং এ নেবে কারণ ক্যালকুলেশনটা অনেক বড় হবে, তো কারণ মাল্টিপ্লাই করছো, মাল্টিপ্লিকেশনের ক্যালকুলেশনটা বড় হবে, তাহলে তুই যদি ইন্ট নাও, ছোট নাম্বার হলে ওকে, বাট বড় নাম্বার হলে এরর দিয়ে দিবে। তাহলে এফ ইকুয়ালস টু, মাল্টিপ্লাই করলে 1 সেট করতে 1 L, লং এর জন্য এলটা সেট করলাম, দিয়ে এখানে এফ ইকুয়ালস টু এফ ইন্টু একটা একটা করে নাম্বার 1 2 3 4, এটা কে নিয়ে আসছে, আই,
তাহলে আমরা আই দিলাম। দেওয়ার পর কার্লি ব্র্যাকেট ক্লোজ, আর বাইরে যে সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন ফ্যাক্টোরিয়াল ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এফটাকে প্রিন্ট করে দিলাম। এটা হচ্ছে আমাদের ফ্যাক্টোরিয়াল প্রসেস। তাহলে আবার বলছি, যে নাম্বারটা এন্টার করবে সেই নাম্বারটা পর্যন্ত লুপটা ঘোরাবে। তার মানে এন এর ভ্যালু যদি 6 হয় 1 to 6, আর এন এর ভ্যালু যদি এন হয় তাহলে 1 to n লুপটা ঘোরালে। লুপটা ঘোরানোর পর তাহলে আমরা প্রথমে এখানে লং এফ বলে একটা ভেরিয়েবল নিলাম, যার ভ্যালুতে 1 এলে সেট করলাম। আর বাকি ভেরিয়েবলগুলো, যেটা মনে করো আমরা লুপের জন্য যেটা ভেরিয়েবল নেবো, তো ইন্ট আই বলে একটা ভেরিয়েবল নেবো যেটা আমরা লুপের জন্য ইউজ করব। এন একটা নাম্বার, এটা হচ্ছে নাম্বারটা হচ্ছে এন্টারের নাম্বার, মানে হচ্ছে এটা লিমিট, মানে লুপটা কতটা ঘুরবে, মানে যে নাম্বারটা এন্টার করবো লুপটা সেই টাইম পর্যন্ত ঘুরবে। তাহলে তুমি যে নাম্বারটা এন্টার করলে, তাহলে লুপটাকে 1 থেকে ঘোরাতে হবে। তাহলে লুপ 1 আই লেস দেন ইকুয়ালস টু ওই নাম্বারটা এন আই প্লাস প্লাস, লুপটাকে ঘোরালাম। ঘোরানোর পর এর ভেতরে একটা কন্ডিশন দিলাম যে এফ ইকুয়ালস টু এফ ইন্টু, আমি যেহেতু ভেরিয়েবলটার নাম এফ নিয়েছি তার জন্য আমি এফ দিচ্ছি, এফ অ্যাস্ট্রিক 1, তারপরে 2, তারপর 3, তারপর 4, তারপরে 5, যদি এন এর ভ্যালু 5 হয়। তাহলে এই যে নাম্বারগুলোকে 1 2 3 4 5, এই যে নাম্বারগুলোকে জেনারেট করছে, এটা কে জেনারেট করছে? আই। তাহলে আমরা এখানটাতে ভেরিয়েবলটা দেবো আই ভেরিয়েবল। তাহলে আমরা এক মিনিট, হ্যাঁ, তাহলে এখানে আমরা ভেরিয়েবলটাকে দিলাম আই, তারপর কার্লি ব্র্যাকেট ক্লোজ। মনে রাখবে লুপের বাইরে কিন্তু প্রিন্ট করবে, প্রিন্টটা কিন্তু লুপের বাইরে হবে। তাহলে ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু এফটাকে প্রিন্ট করলাম। নেক্সট নেক্সট হচ্ছে যে রাইট এ প্রোগ্রাম, এটা প্রাইম অর নট। আচ্ছা, প্রাইম নাম্বার অর নট। প্রাইম নাম্বার মানে কি বলতো? যে 5 যার ফ্যাক্টরস অনলি 2। তাহলে যখন তুমি প্রাইম চেক করবে, এখানে অনেক এই প্রাইমের প্রোগ্রাম দিয়ে কিন্তু অনেকগুলো প্রোগ্রাম করা যায়, যেমন প্রাইমের প্রোগ্রাম, নাম্বার অফ ফ্যাক্টরস এর প্রোগ্রাম, সব সেম টাইপের। তো ধরো 5টা কি প্রাইম? মেবি হতে পারে, আমাদেরকে চেক করতে হবে, কারণ আমরা প্রোগ্রাম করছি, তো সেক্ষেত্রে আমরা শিওর না 5টা প্রাইম অর কম্পোজিট। তো আমাদেরকে চেক করে দেখতে হবে যে 5টা প্রাইম অর নট। তাহলে একটা নাম্বার সেটা প্রাইম তখনই হয় যখন ওর দুটো ফ্যাক্টর হয়, অনলি 2 ফ্যাক্টরস। তাহলে আমরা লুপটাকে ঘোরাবো 1 2 3 4 অ্যান্ড 5। তাহলে প্রথমে আমরা 1 দিয়ে 5টাকে ডিভাইড করে দেখবো, ডিভাইড মানে মড, মানে ডিভিসিবল। 1 কি 5টাকে ডিভাইড করতে পারে? যদি পারে তাহলে কাউন্টার বলে একটা কাউন্টার নেব, সেই কাউন্টারটা কিন্তু কাউন্টার ইনক্রিজ হবে। ওকে, কাউন্টারটা ইনক্রিজ হবে। আর যদি ডিভাইড না করতে পারে, কাউন্টারটা ইনক্রিজ হবে না। তারপর আমরা 2 দিয়ে একবার ডিভাইড করে দেখব, 3 দিয়ে ডিভাইড করব, 4 দিয়ে ডিভাইড করব, 5 দিয়ে ডিভাইড করব। যে নাম্বারগুলো 5কে ডিভাইড করতে পারবে, তখন আমরা কাউন্টারটাকে 1 1 করে ইনক্রিজ করব। ক্লিয়ার? তাহলে এখানে আমরা প্রোগ্রামটা করছি, দেখো, ইন্ট একটা প্লেস রাখলাম যেখানে আমরা ভেরিয়েবলগুলোকে ডিফাইন করে নেব। নেক্সট একটা নাম্বার এন্টার করছি, সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলএন এন্টার আ নাম্বার এন ইকুয়ালস টু, তোমরা এসসি ডট নেক্সট ইন্ট বা ইন্টিজার ডট পার্স ইন্ট, আমি নর্মালি এখন ইনপুট লিখলাম, তোমরা যে ফরম্যাটে ইনপুটটা করবে সেই ফরম্যাটে ইনপুটটা করে নেবে। তাহলে ইনটাকে আমরা এখানে ডিফাইন করলাম। নেক্সট, এরপরে লুপটা করলাম ফর আই ইকুয়ালস টু 1 আই লেস দেন ইকুয়ালস টু এন আই প্লাস প্লাস। তাহলে লুপটা কত দূর করবে? যদি এন এর ভ্যালু 5 হয় লুপটা 1 to 5, যদি এন এর ভ্যালু 6 হয় 1 to 6, যদি এন এর ভ্যালু 7 হয় 1 to 7, যদি এন এর ভ্যালু 20 হয় 1 to 20। তাহলে এন এর ভ্যালু যা দেবো, লুপটা কিন্তু 1 থেকে ওই নাম্বারটা পর্যন্ত এক্সিকিউট করবে। এরপর কাউন্টার কতগুলো ফ্যাক্টর আছে সেটা আমরা চেক করব। তো তুমি এখানে কাউন্টার লাগিয়ে দিলে সি প্লাস প্লাস। তাহলে সি এর ভ্যালুটাকে উপরে ডিফাইন করে দাও, আইটাকে ডিফাইন করো, সি ইকুয়ালস টু 0, কাউন্টার অলওয়েজ ইনিশিয়ালাইজড বাই 0, 0তে ইনিশিয়ালাইজ করলাম। তাহলে এখানে প্রথমবার আয়ের ভ্যালু কত? ফার্স্ট টাইম আয়ের ভ্যালু 1, তখন কাউন্টারটা কিন্তু 1 ইনক্রিজ হয়ে গেল। তারপর আয়ের ভ্যালু কত হবে? 2, তাহলে কাউন্টারটা 2 হয়ে যাবে। তো আয়ের ভ্যালু 3, কাউন্টারটা 3 হবে। আয়ের ভ্যালু 4, কাউন্টারটাও 4 হয়ে যাবে। আয়ের ভ্যালু 5, কাউন্টারটাও 5 হয়ে যাবে। তো তুমি কি এই প্রসেস চাইছো? তুমি বলে না স্যার, আমরা সেই তখনই কাউন্টারটাকে ইনক্রিমেন্ট করব যখন 5টা কোনো একটা নাম্বার দিয়ে ডিভিসেবল হবে, মানে
থেকে 5-এর মধ্যে কোনো একটা নাম্বার দিয়ে ডিভিসেবল হবে, তখন কাউন্টারটাকে আমরা ইনক্রিমেন্ট করব। তাহলে আমরা এখানে একটা কন্ডিশন লাগাবো। কন্ডিশনটা হচ্ছে ইফ 5 mod 1, মনে রাখবে এইভাবে ফরম্যাটটা করবে যে 5 mod 1, 5 mod 1 ইকুয়ালস টু যদি 0 হয়, তারপরে 5 mod 2 = 0, 5 mod 3 = 0, 5 mod 4 = 0, 5 mod 5 = 0, এইভাবে চেক করবো। তাহলে এই যে নাম্বারটা 5 mod 1, 5 mod 2, এই নাম্বারগুলোকে কে জেনারেট করছে? আই। আর এখানে কি সবসময় আমরা অলওয়েজ কি 5 এন্টার করব? যদি ইউজার এন এর জায়গায় এন এর ভ্যালু 5 না এন্টার করে 6 এন্টার করে, তাহলে তো আমরা 6 দিয়ে চেক করব। তাহলে এই জায়গাটা চেঞ্জ হবে। তাহলে এখানে কি এন্টার করবে একটু নিজেরা চিন্তা করো। এই জায়গাতে আমাদেরকে কি এন্টার করব, আর এই জায়গাতে আমরা কি দেবো? 1 2 3 4 নাম্বারগুলো কে জেনারেট করছে। তাহলে আমরা একটা কন্ডিশন দিলাম যে ইফ ইফ n mod 1 2 3 4টাকে কে জেনারেট করছে? আই। তাহলে ইফ n mod i ইকুয়ালস টু 0, তাহলে কাউন্টারটাকে 1 1 করে ইনক্রিমেন্ট করব, দিয়ে লুপটাকে ক্লোজ করব। বাইরে সে কন্ডিশন চেক করব যে ইফ যদি কাউন্টার ইকুয়ালস টু 2, দেন system.out.println it is a prime number, else not system.out.println not a prime. ওকে, তাহলে এখানে একবার দেখো প্রোগ্রামটা। তাহলে ধরো আমরা একটা কাউন্টার নিয়েছি, এফ নিয়েছি, আমি আগে যেমন সি দেখালাম এখানে এফ নিয়ে কাজ করেছি। একটা নাম্বার এন্টার করলাম, একটা নাম্বার এন্টার করলাম, যারা স্ক্যানার দিয়ে করো স্ক্যানার দিয়ে করবে, দিয়ে লুপটাকে ঘোরালাম 1 to n, দি কন্ডিশন দিচ্ছি ইফ যদি কাউন্টার, যদি এই কাউন্টার বলছি যদি নাম্বারটা আয়ের 1 2 3 4 মানে আয়ের যে ভ্যালু দিয়ে ডিভিসেবল হবে, সেখানে কাউন্টারটা 1 1 করে ইনক্রিমেন্ট হবে। দিয়ে নিচে এসে আমরা কন্ডিশনটা প্রিন্ট করে দেবো যে ইফ এফ ইকুয়ালস টু 2, তাহলে প্রাইম, এলস নট। ওকে, নেক্সট নাম্বার অফ ফ্যাক্টরস। এই প্রোগ্রামটাও কিন্তু সেম একই টাইপের প্রোগ্রাম। বলছে রাইট এ প্রোগ্রাম টু ইনপুট এনি ইন্টিজার অ্যান্ড প্রিন্ট দ্য ফ্যাক্টর অফ দ্যাট নাম্বার। এক্সাম্পল হচ্ছে 15-এর ফ্যাক্টর কি 1 3 5 15। তো তোমাকে তো, আচ্ছা, ওয়ানটা কি, 1 কি 15কে ডিভাইড করতে পারে? যদি ডিভাইড করতে পারে তাহলে 1টাকে প্রিন্ট করব, নাহলে করব না। 3 যদি ডিভাইড করতে পারে তাহলে 3টাকে ডিভাইড প্রিন্ট করব, 5 যদি ডিভাইড করতে পারে 5টাকে প্রিন্ট করব, 15 যদি ডিভাইড করতে পারে 15টাকে প্রিন্ট করব। যদি অন্য কোনো নাম্বার ধরে নাও 4ও যদি ডিভাইড করতে পারে 4টাকেও প্রিন্ট করব, যদি করতে পারে। যদি না করে করব না। তাহলে এর জন্য আমরা কিন্তু সেম একই লজিক এক্সিকিউট করব, সেম প্রোগ্রাম করব। এই যে প্রোগ্রামটা আছে এই প্রোগ্রামটাই আমরা করব, একই প্রোগ্রাম। প্রোগ্রামটাতে কি না, ধরো প্রথমে আমরা একটা নাম্বার এন্টার করলাম, নাম্বার অফ টার্মস। এখানে কি তুমি নাম্বার অফ ফ্যাক্টরস কাউন্ট করবে? না। এখানে কি করবো না, এখানে শুধুমাত্র আমরা তাহলে আমরা এখানে শুধুমাত্র একটা নাম্বার আমরা প্রিন্ট করবো। তো তো এই এই যে পার্টটা আছে, এক মিনিট, এই পার্টটা আছে এটাকে আমরা এখান থেকে বাদ দিলাম, দরকার নেই আমাদের এখানে। আচ্ছা, এবারে বলো, আমরা তো একটা নাম্বার এন্টার করেছি, ধরো না আমরা নাম্বারটা এন্টার করেছি 15। তাহলে 15 1 দিয়ে ডিভিসিবল হতে পারে মেবি। যদি হয় তাহলে আমরা 1টাকে প্রিন্ট করব। তাহলে কন্ডিশন একটা চেক করতে হবে যে 15 mod 1 ইকুয়ালস টু যদি 0 হয়, দেন আমরা প্রিন্ট করব 1টাকে। সেম ভাবে 15 mod 2 দিয়ে একবার চেক করব, যদি 2টাও ডিভাইড করতে পারে তাহলে প্রিন্ট করব 2টাকে। তাহলে এখানে কন্ডিশন কি দেবো? ইফ যদি এন মড 1 2 3 4টাকে কে জেনারেট করছে? আই। তাহলে ইফ n mod i ইকুয়ালস টু 0, তাহলে আমরা system.out.println আইটাকে প্রিন্ট করে দেবো। আইটাই তো ফ্যাক্টর। এবার একবার ড্রাই রান করছি, ভালো করে দেখবে। ধরো আমরা এন এর ভ্যালু এন্টার করলাম 15, তাহলে লুপটা ঘুরবে 1 to 15, এন এর ভ্যালু 15, তাহলে লুপটা 1 to 15 লুপটা ঘুরবে। প্রথমবার 15 mod 1 ইকুয়ালস টু 0, ইয়েস, তাহলে 1টা প্রিন্ট করবে। এই যে এখানে প্রিন্ট যেটা আছে, এখানে 1টা প্রিন্ট করবে। নেক্সট, তারপরে 15 mod
টু কি ইকুয়ালস টু 0? না, কন্ডিশন ফলস, তাহলে প্রিন্ট করবে না। তারপরে আমরা 15 মড 3 দিয়ে চেক করব, ডিভাইড করতে পারে, ইয়েস, কন্ডিশন ট্রু, তাহলে আমরা থ্রিটাকে প্রিন্ট করব। সেম ভাবে থ্রিটার নিচে প্রিন্ট করো, থ্রিটাকে প্রিন্ট করব। সেম ভাবে আমরা 4 দিয়ে চেক করবো, 4 কি ডিভাইড করতে পারে? না। 5 দিয়ে চেক করবো, 5 ডিভাইড করতে পারে, ইয়েস, 5 ডিভাইড করতে পারে, তাহলে আমরা 5টাকেও প্রিন্ট করব। 6, নো। 7, নো। 8, নো। 9, না। 10, 11, 12, 13, 14, 15 ডিভাইড করতে পারে, ইয়েস, 15 ডিভাইড করতে পারে, তাহলে আমরা 15টাকেও প্রিন্ট করব। তাহলে এগুলো হচ্ছে তোমার যে নাম্বারটা আমরা এন্টার করেছিলাম 15, তার ফ্যাক্টরস। ক্লিয়ার? নেক্সট, এবারে চলে এসো পারফেক্ট নাম্বার। আচ্ছা, সাম অফ অল ফ্যাক্টরস, বলো তো সাম অফ অল ফ্যাক্টরস করতে পারবে মানে কতগুলো ফ্যাক্টরস আছে সেটা না। দেখো, প্রাইম মানে হচ্ছে হাউ মেনি ফ্যাক্টরস, কতগুলো ফ্যাক্টরস আছে সেটা জানতে হবে। সাম অফ অল ফ্যাক্টরস মানে হচ্ছে যে যে ফ্যাক্টরস গুলো তুমি ক্যালকুলেট, মানে যে ফ্যাক্টরস গুলো আসছিল সেই ফ্যাক্টরস গুলোকে তুমি এই প্রোগ্রামে কি, এই যে উপরে যেটা লেখা আছে প্রোগ্রামটা, এটাতে কি ফ্যাক্টরস গুলোকে প্রিন্ট করো। আর প্রাইমের এই নাম্বার অরিজিনাল মানে পারফেক্ট নাম্বারের ফরম্যাটটা কি, সাম অফ অল ফ্যাক্টরস, কিন্তু এক্সক্লুডিং ইটসেলফটাকে বাদ দিয়ে বাকিগুলোকে অ্যাড করো। ঠিক আছে? তাহলে আমরা লুপটাকে ঘোরালাম, লুপটাকে 0 থেকে, লুপটাকে 1 থেকে n পর্যন্ত, n/2 পর্যন্ত ঘোরালাম। যদি তুমি মনে হয় লুপটাকে তুমি 1 2, মনে রাখবে ইটসেলফটাকে তুমি তো বাদ দেবে, তাহলে লুপটাকে 1 2, 1 থেকে তুমি i লেস দেন ইকুয়ালস টু এনও ঘোরাতে পারো, এটাও করতে পারো। বা তুমি লুপটাকে i = 1, i< এটাও ঘোরাতে পারো। কিন্তু মনে রাখবে লেস দেন ইকুয়ালস টু ঘুরিয়ে দাও না, এন হলে ইটসেলফটাও চলে আসবে, ইটসেলফটাও তোমার কিন্তু অ্যাড হয়ে যাবে। যেমন 6 এর ফ্যাক্টর, 6টাকে পারফেক্ট নাম্বার কেন বলা হয়? 6 এর ফ্যাক্টর কি, 1 + 2 + 3। আর যদি তুমি ইটসেলফটাকে নাও 6, তাহলে অ্যাড করলে কিন্তু বেশি নাম্বারটা হয়ে যাবে, 9, 12 হয়ে যাবে। তাহলে তো কোনো নাম্বারই পারফেক্ট নাম্বার হবে না। তাহলে পারফেক্ট নাম্বারের ফরম্যাট হচ্ছে ইটসেলফটাকে বাদ দাও। তাহলে কত হবে? 1 + 2 + 3 = 6। এই 6টা কি অরিজিনাল নাম্বারের সাথে ইকুয়াল? ইয়েস। তাহলে এটাকে আমরা বলবো পারফেক্ট নাম্বার। তাহলে প্রসেস কি না, প্রসেস হচ্ছে যে তুমি প্রথমে একটা নাম্বার এন্টার করলে, এন্টার করার পর লুপটাকে ঘোরালে, ওর হাফ বা n-1 বা লেস দেন দিয়ে এখানে একটা কন্ডিশন দাও, ইফ যদি তোমার n মড i ইকুয়ালস টু 0 হয়, প্রাইমে কি করছিলাম, C++, মানে কাউন্ট করছিলাম। আর যদি বলে নাম্বার অফ ফ্যাক্টরস প্রিন্ট করো, মানে নাম্বার অফ ফ্যাক্টরস বলছি, ফ্যাক্টরস গুলোকে প্রিন্ট করো, তখন আমরা কি করছিলাম, system.out.println বা প্রিন্ট আইটাকে প্রিন্ট করে দিচ্ছিলাম, আর একটা স্পেস দিয়ে গ্যাপটাকে মেনটেন করছিলাম। এখন কি বলেছে, সাম অফ অল ফ্যাক্টরস, তার মানে আমরা সাম অফ অল ফ্যাক্টরস মানে আমরা না কাউন্ট করব না প্রিন্ট করব, কিছু করব না। আমরা এখন কি করব না, সাম অফ অল ফ্যাক্টরস মানে হচ্ছে একটা অ্যাকিউমুলেটর নেব, যে অ্যাকিউমুলেটরটা কি করবে, নাম্বারগুলোকে অ্যাড করবে। তাহলে আমরা এখানে একটা অ্যাকিউমুলেটর নিলাম এস এর ভ্যালু কত সেট করলাম না, 0 দিয়ে সেট করলাম এস এর ভ্যালু। তাহলে এখন এস এর ভ্যালু হচ্ছে 0, এস এর ভ্যালু 0 দিয়ে আমরা এখানে বললাম s = s প্লাস ফ্যাক্টরটাকে এন না আই, ফ্যাক্টরটা আই, কারণ এনটা তো অরিজিনাল নাম্বার, এনটা তো 15 বা 20 যেটা তুমি এন্টার করবে। তাহলে ফ্যাক্টর যেটা তোমার ওই ওর ফ্যাক্টর কোন, ওইটা কোনটা, আই, তাহলে আইটাকে অ্যাড করলাম। তাহলে প্রথমবার ধরুন আমি 15 এন্টার করলাম, 15-এর ফ্যাক্টর কি, 1, তাহলে 1টা অ্যাড হলো। ওকে, তারপর 2 হবে না, 3 অ্যাড হবে, 4 হবে না, 5 অ্যাড হবে, 6 7 8 9 করে আর হবে না, কারণ ইটসেলফ তোমরা বাদ দিয়ে দিয়েছি। তাহলে এইগুলো অ্যাড করার পর কত হচ্ছে না, 9। 9টা কি ইকুয়ালস টু 15? বললো না, তাহলে এটা পারফেক্ট নাম্বার নয়। কিন্তু 6 নাও, 6টা পারফেক্ট নাম্বার তো। তাহলে এখন এস এর ভ্যালু কত, 0। তারপরে প্রথমে আমি 1 দিয়ে 6টাকে 1 দিয়ে মড করে দেখলাম, ইকুয়ালস টু 0, বললো ইয়েস, কন্ডিশন ট্রু। তাহলে 1টাকে আমরা অ্যাড করে দিলাম। তারপর আয়ের ভ্যালু কত হবে, 2। 2 কি 6কে ডিভাইড করতে পারে? ইয়েস, তাহলে 2টাকে অ্যাড করলাম। 3 করতে পারে? ইয়েস, তাহলে 3টাকে অ্যাড করলাম। তারপর তো লুপটা স্টপ হয়ে যাবে, কারণ হাফ পর্যন্ত লুপটা ঘুরিয়েছি। তাহলে এদের যে অ্যাড করলাম, অ্যাড করলে কি 6 হয়?
6 হওয়ার পর যেটা অ্যাডিশন আমরা পেলাম, অ্যাড করার পর এখানে একটা কন্ডিশন দেবো, ইফ সাম ইকুয়ালস টু যদি অরিজিনাল নাম্বার হয়, তাহলে আমরা সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন বলবো ইট ইজ আ পারফেক্ট পারফেক্ট নাম্বার, এলস সিস্টেম ডট আউট ডট প্রিন্ট এলেন নট আ পারফেক্ট, নট আ পারফেক্ট নাম্বার। ওকে, একবার ট্রাই করবে ভালো করে। আচ্ছা, এই প্রোগ্রামটাতে দেখো, বলছে রাইট এ প্রোগ্রাম টু ইনপুট এন ইন্টিজার্স। এন ইন্টিজার্স মানে কতগুলো ইন্টিজার্স? তো মনে রাখবে, যখন এন ইন্টিজার্স বলবে তখন কিন্তু দুবার ইনপুট করবে। এন মানে হচ্ছে নাম্বার অফ টার্মস, যেটা বাইরে ইনপুট করবে, লুপটা ঘোরাবে 1 to n, তার ভেতরে আবার ইনপুট করবে যেটা হবে তোমার মেন নাম্বারটা। ওকে, যেমন প্রথমে তুমি বাইরে একবার এন ইকুয়ালস টু ইনপুট করবে। এই যে ইনপুটটা করলে, এই ইনপুটটা কিন্তু মনে রাখবে লিমিট, যেটার মাধ্যমে লুপটা ঘুরবে, এটা কিন্তু লিমিট। এরপর আমরা একটা লুপ ঘোরাবো, ফর আই ইকুয়ালস টু 1, আই লেস দেন ইকুয়ালস টু এন, আই প্লাস প্লাস। ওকে, এই যে এনটা লুপটা দিয়ে ঘোরাচ্ছিলাম, তার জন্য আমরা এনটাকে ইনপুট করেছি। তারপর এর ভেতরে আমরা একটা নাম্বার ইনপুট করব, এ ইকুয়ালস টু ইনপুট, যেটা হবে তোমার র্যান্ডম নাম্বার, যেটা ইউজার র্যান্ডমলি যে নাম্বারগুলোকে এন্টার করবে সেটা এর মধ্যে এন্টার করবে, এর মধ্যে এন্টারটা করবে। আমরা এইটাকে নিয়ে চেক করব যে সাম অফ অল ইভেন নাম্বারস। তাহলে ইফ যদি এ মড 2 ইকুয়ালস টু 0 হয়, তাহলে সাম ইভেন সাম, একটা ইভেন সাম বলে ধরলাম, আর ইভেন সামের ভ্যালুটাকে আমরা বাইরে 0-তে সেট করে রাখলাম। ইভেন সাম ইকুয়ালস টু ইভেন সাম প্লাস কত, নাম্বারটা কি, নাম্বারটা 2, না নাম্বারটা আই, না নাম্বারটা এ, যেটা ইউজার এন্টার করছে একটা একটা করে নাম্বার, র্যান্ডম নাম্বার গুলো, এ তো, তাহলে আমরা এটাকে অ্যাড করে দেবো। আর এলস যদি ডিভাইড না হয়, তার মানে নিশ্চয়ই অড নাম্বার, তখন অড সাম ইকুয়ালস টু অড সাম। এবারে অড সামের কি বলেছে, অ্যাড করতে, তাহলে অড সাম প্লাস এ দিয়ে বাইরে লুপটাকে ক্লোজ করবে, বাইরে এসে ইভেন সাম আর অড সামটাকে প্রিন্ট করে দেবে। আর মনে রাখবে, অড সামটাকেও কিন্তু ইনিশিয়ালাইজ করে নেবে 0-তে। অ্যাকিউমুলেটর বা কাউন্টার, অ্যাকিউমুলেটর যেগুলো প্লাস করছে সেগুলো 0-তে সেট করবে, যেগুলো প্রোডাক্ট করছে সেগুলোকে 1-এ সেট করবে। ওকে, যেমন এখানে দেখো, আমরা একটা নাম্বার এন্টার করলাম, লুপটাকে ঘোরালাম 1 to n, তার ভিতরে আবার একটা নাম্বার এন্টার করলাম। এটা কিন্তু মেন নাম্বার, যেটা দিয়ে আমি নাম্বারটা এন্টার করবো। সাপোজ ইউজার এন্টার করলো 15, তারপরে এন্টার করলো 25, তারপরে এন্টার করলো 30, তারপরে এন্টার করলো 19, তারপরে এন্টার করলো 25, আবার 25, আবার তারপরে তোমার এন্টার করলো 16। তো র্যান্ডামলি যে নাম্বারগুলোকে এন্টার করছে, এদের মধ্যে যারা ইভেন তারা এর সাথে অ্যাড হবে, আর যারা অড তারা এইখানে অ্যাড হবে, যে লাস্টে এসে আমরা বাইরে প্রিন্ট করে দেবো ইভেন আর অডের সামটাকে। ওকে, এগুলো একবার ভালো করে দেখো, যদি কোথাও প্রবলেম হয় আমাকে বলবে।